দেখুন বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের চপ। তাই জন্য দেখুন 3টা বড় বড় আলু কেটে ধুয়ে নিয়েছি, 6টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি ছোটো ছোটো করে একদম। দেখুন টমেটো একটা, ধনেপাতা, আদাকে গ্রেট করে নিয়েছি, রসুনকে গ্রেট করে নিয়েছি। এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো নুন আর একটু হলুদ, সামান্য জল দিয়ে এখন আলু আর ডিমটা ভালো করে এবার ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি পুরটা বানিয়ে নেব। কড়াতে সরষের তেল দেব, এটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে পেঁয়াজ কুচি নেব। পেঁয়াজটা, টমেটো, আদা, রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো একটু করে আমি হাতের মধ্যে টুক করে ছোটো করে দিয়ে দিব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে গুঁড়ো মশলা দিব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর গরম মশলা, আর দিব একটু অল্প নুন। সিদ্ধর সময় তো নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প নুন দিলাম। আর উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্সড করে বন্ধুরা, ভালো করে ডিমটাকে আমি আধা আধা পিস করে নিয়েছি। আর এই যে আলুর পুরটা আর বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটু আমি নুন দিয়ে দিব আর দিব খাবার সোডা। ভালো করে আমি এটাকে জল দিয়ে গুলে নেব। ভালো করে বেসনটা আমি গুলে নিয়েছি। আর এদিকে আমি তেল গরম করতে বসে দিয়েছি। দেখুন কীভাবে আমি চপটা বানাবো। এরকমভাবে আলুটাকে নেব, এইভাবে করবো দিয়ে ভালো করে আরেকটু উপর থেকে আলু নেব। দেখুন ভালো করে শেপটা তৈরি করে নিয়ে এইভাবে প্রত্যেকটা আমি চপ তৈরি করে নেব। দেখুন এইভাবে সব চপগুলো বানিয়ে নিয়েছি। এবার বেসনে আমি ডুবাবো, তেলের ওপর ছাড়তে থাকবো। এইভাবে প্রত্যেকটা আমি চপ ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু ডিমের চপগুলো সব ভেজে তুলে নিয়েছি আর সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি স্যালাড, শসা, পেঁয়াজ আর টমেটো সস। আর এরকম কিন্তু গরম গরম চপ বিকেলে নাস্তাতে একদম জমে যাবে। আর দেখলেন তো বন্ধুরা ডিমের চপটা আমি কীরকমভাবে বানালাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।